হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কি ধরনের সহায়তা দেয়া হবে এবং সেখানে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিশ্চয়ই নেতাকর্মীদের মধ্যে একটা সাজ রব রয়েছে, এই বিষয়টাও যুক্ত করবেন। বারফি, বাঁশখালী থেকে সরাসরি হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আসবেন। এখানে হেফাজত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন বর্তমান, তাদের সাথে একটি বৈঠক করার কথা রয়েছে এবং সেটি আসলে সফর সূচিতে আমরা দেখেছি। এবং সেখান থেকে প্রধানমন্ত্রী হাটহাজারী উপজেলায় আসবেন এবং এখানে দুপুরের খাওয়ার এবং কিছুটা বিশ্রাম তিনি নেবেন। একই সাথে আল্লাহ মাহমুদ শফি তার কবর জিয়ারতের পাশাপাশি বাবু জোনায়েদ নগরী তার কবর জিয়ারত করার কথা রয়েছে। তারপরে আসলে হাটহাজারী কলেজ মাঠে একটি জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং সেখানে প্রায় 30টি পরিবারকে, অর্থাৎ বন্যা দুর্গত 30টি পরিবারকে তিনি গৃহ নির্মাণ বাবদ 1 লাখ টাকা করে অনুদান দিবেন। একই সাথে 15 জন প্রতিবন্ধী নারী পুরুষকে আসলে 10,000 টাকা করে অনুদান দিবেন। এগুলো সবই আসলে হাটহাজারীর যিনি সংসদ সদস্য রয়েছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের আসলে ব্যক্তিগত তহবিল থেকে তিনি প্রধানমন্ত্রীর হাত দিয়ে আসলে এই সহায়তাগুলো আসলে তুলে দিতে চান। একই সাথে আমরা দেখছি যে এই সফরকে ঘিরে যেমন পুরো চট্টগ্রামে এক ধরনের সাজ এবং নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, একই সাথে কিন্তু আমরা দেখছি উত্তর চট্টগ্রামে ফটিকছড়ি এবং হাটহাজারী, বিশেষ করে হাটহাজারীর যে কর্মসূচি সেটি বিকেল 5টায়। তারপরও সকাল থেকে নেতাকর্মীরা মঞ্চের আশেপাশে ঘোরাঘুরি করছেন এবং বেশ উচ্ছ্বসিত আমরা দেখেছি, যেহেতু এখানে কয়েকটি কর্মসূচি রয়েছে, ফলে নেতাকর্মীরা কিছুটা বিভক্ত হয়ে বিভিন্ন অংশে রয়েছেন। একই সাথে যেহেতু সকাল থেকে কিছুটা বৈরী আবহাওয়া আমরা দেখছি, গুড়ি বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আসলে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা ঘুরছেন। তারা নানা ধরনের প্রত্যাশার হিসাব নিকাশ আসলে করছেন। তারা আসলে বলছেন যে এখানে একটি হাসপাতাল নির্মাণ, একই সাথে 6 লেনের যে হাটহাজারীর যে সড়কটি আসলে সেটি 6 লাইনে উত্তীর্ণ করা, অন্যান্য যে সুযোগ সুবিধা, অর্থাৎ নানা ধরনের প্রত্যাশার হিসাব নিকাশ তারা করছেন। তারা বলছেন যে এগুলো প্রধানমন্ত্রী যদি এখানে প্রতিশ্রুতি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আসলে একটি রোড ম্যাপ তারা পাবেন। একই সাথে আমরা জানি এই কর্মসূচি শেষ করে কিন্তু রেডিসন ব্লু 5 তারকা হোটেল নগরীতে সেখানে একটি সাংগঠনিক বৈঠকে তিনি আসলে অংশ নেবেন এবং তৃণমূলের কথা তিনি আসলে শুনবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মারফি। ধন্যবাদ সুমন।